মাননীয় দর্শকবৃন্দ, আমার সেদিনের অভিনয়ে আপনারা মুগ্ধ হয়েছেন। রিপোর্টার সত্যবান রায় আমার অভিনয়ে মুগ্ধ হয়ে এই পেপারটাতে একটা দারুণ প্রশংসাপত্র প্রকাশ করেছেন। তাই তারই সম্মানার্থে আজ আমরা আপনাদের সামনে আর একটা নাটক অভিনয় করে দেখাবো। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে আমার এই সংবাদপত্রটা পাঠ করে শোনাই। এই যে আখির ইজ্জত হরণকারীকে ধরতে গিয়ে ওসি কুণাল দত্তের মিসফায়ার হলো কেন? বোবা আখির নাম ঠিকানা জানতে না পারাই ইন্সপেক্টর তাকে থানায় না নিয়ে গিয়ে কেন এমএলএ দুর্যোধন গাঙ্গুলির বাংলোতে পৌঁছে দিল? বাহ বাহ, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, শুনুন শুনুন পরের লাইন। বলাৎকারের স্থান উল্লেখ করা হয়েছে পরিত্যক্ত বাংলো, কিন্তু কিন্তু সেই স্থানের নাম উল্লেখ করা হয়নি কেন? এর উপযুক্ত জবাব কিন্তু আপনাকে দিতে হবে মিস্টার গাঙ্গুলি। আরে আসুন আসুন রিপোর্টার বাবু, কি সৌভাগ্য আমার। আমি কোথায়? অভি? কে অভি? ও, আপনার একমাত্র সন্তান। এই কে আছে সেটা অভিকে পাঠিয়ে দে তো। অভিকে রাস্তা থেকে ধরে এনে কাজটা কিন্তু আপনি ভালো করেননি মিস্টার গাঙ্গুলি। তাই নাকি? এক পাও এগোবেন না, দেখছেন না ছেলেটার গলায় কেমন ভুজালিটা নড়াচড়া করছে, যে কোনো সময় গলাটা বসে যেতে পারে। সাবধান সাবধান দুর্যোধন গাঙ্গুলি, যদি ভালো চান তো আমার অভিকে আমার কাছে ফিরিয়ে দিন। দেব রিপোর্টার, দেব। তোমার ছেলেকে আমি অক্ষত অবস্থায় ফিরিয়ে দেব। তার আগে তোমার ওই ক্যামেরায় রঞ্জনা লজ্জাবতীর ছবি সহ যে নেগেটিভ তোমার কাছে আছে, তুমি সেটা আমাকে ফিরিয়ে দাও। না না, দেব না। আখির আর রঞ্জনের ইজ্জত হরণের যে রিপোর্ট তুমি পেশ করেছো তা উইথড্র করো। অসম্ভব। আমি তোমায় অনেক টাকা দেব রিপোর্টার। রিপোর্টার সত্যবান রায়ের সত্য আদর্শ বাজারের পণ্য নয় মিস্টার গাঙ্গুলি, যে তাকে আপনি ক্রয় করবেন। রিপোর্টার? হ্যাঁ, আমি রিপোর্টার। আপনার মতো দুর্নীতি পরায়ণ এমএলএর সমস্ত রিপোর্ট আমি জনগণের সামনে তুলে ধরব, প্রকাশ করব আইন রক্ষকের আইন বিক্রয়ের ইতিহাস। আগামী দিনের জনগণ করবে আপনার উপযুক্ত বিচার। তবে তাই হোক রিপোর্টার। এবার আপনি লিখুন এমএলএ দুর্যোধন গাঙ্গুলির এক অভিনব রিপোর্ট। মাননীয় দর্শকবৃন্দ, এখন আমি আপনাদের সামনে এক নাটক অভিনয় করে দেখাবো। অভিমন্যুবধ। মহাভারতের কুরুক্ষেত্র মাঝে এই অস্ত্রহীন অবস্থায় সপ্তরথী মিলে এই অভিমন্যুকে বধ করেছিল। আজ আমরা এই আপনাদের সামনে এইকে রাজনৈতিক যুদ্ধে বধ করে দেখাবো। অভি অভি খবরদার, এগিয়ে ঢুকে একেবারে মুজালিটা চালিয়ে দেব। না না অভি। এখন আমার এই কুটচক্রের মাঝে প্রবেশ করছেন আমার রথী মহারথী বিন্দু। আমি দোলা চালিয়ে আছে। মহাবীর কর্ণ। আমি অশ্বত্থমাজি। আমি কৃপাচার্য। আমি ঠকুনি মামা। আমি হলাম আর এখানে যারা আছেন আপনারা তো সবাই জানেন আমি হচ্ছি মহাবাণী মহাপাবে দুর্যোধন সবংশে ধ্বংস হয়েছিল, তুমিও ধ্বংস হয়ে যাবে দুর্যোধন গাঙ্গুলি। এই যুগে ভীম নেই, তাহলে দুর্যোধন গাঙ্গুলি উড়ু ভাঙার কোনো ভয় নেই। বাপি ও
ওগো ওগো এ দেশের নীরবী জনগণ, তোমরা তোমরা কি বোবা হয়ে গেছো? তোমরা দেখতে পাচ্ছ না তোমাদের চোখের সামনে একটা নিষ্পাপ শিশুকে এরা নির্মম ভাবে হত্যা করতে চলেছে? তোমরা তোমরা কি অন্ধ ধৃতরাষ্ট্র সেজে নীরব থাকবে? শোনো শোনো মহারথীগণ, এই রাজনীতির কূটচক্র মাঝে বালক অভিরে সবে একে একে করো অস্ত্র পরিশান। কথা বল বাবা, কথা বল। অভি, অভি রে, একটিবার তুই বাবা বলে যা। একটিবার তুই চোখ খুলে দে। অভি, অভি রে, অভি, অভি। সমাজের উঠে আগুন লাগিয়ে আমাদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে। ওকে কোথায় আছো? আমাদের বাড়ি আগুন নিভিয়ে দাও, নিভিয়ে দাও। নিভিয়ে দেব সুন্দরী। আমি আমার কামনার আগুনে জল ঢেলে তোমার কামনার আগুন সব আমি নিভিয়ে দেব। জানোয়ার, কেন সে যেখানে বল, কেন কাজ করেছিস? তোর আমরা কি ক্ষতি করেছি বল? ক্ষতি কি করবে তুমি? তুমি হয়তো ক্ষতি করনি, ক্ষতি করেছে তোমার দাদা। দাদা আর ক্যামেরায় তুলেছে আমাদের এই মৌজের মনোরম চিত্র। আর সেই ক্যামেরা খুঁজতে আমি তোমার বাড়িতে এসেছিলাম, আর না পেয়ে একটু ফুর্তি করতে, আমাদের এই অলস মনটাকে চাঙ্গা করতে তোমাদের আমি পিছু পিছু খবরদার এগিয়ে আসবি না পশু। আমি কিন্তু চিৎকার করে জনগণকে ডাকবো। তোকে মারবো এখানে, আর কাঁদবে ওই ঘরের কনের। আর এমন জায়গায় মারবো যেটা কাউকে দেখাতেও পারবে না, আর বলতেও পারবে না। তবে রে শালি, তোর হাত না 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 না, আমি এমএলএ দুর্যোধন গাঙ্গুলির ভাই রঞ্জন গাঙ্গুলি। আমার গায়ে হাত তোলা এই শালিকে মাঝ রাস্তায় ওর সমস্ত সমস্ত চষে খাবো। নীরব দেশবাসী, তোমরা চেয়ে দেখো তোমাদেরই সামনে ছুটে এসো, ছুটে এসে রক্ষা করো এক অসহায় নারীর নারীত্ব। আমি এখানকার এমএলএ দুর্যোধন গাঙ্গুলি ভাই রঞ্জন গাঙ্গুলি, তাই আমার কাছে প্রতিবাদ করতে কোন সালাই আসবে না। আসবে না জানোয়ার। একই দেশ মিশা। হ্যাঁ, তোর দাদা যেমন
এখানকার ডিএসপি, সেটা আজ তোকে আমি ভালো করে বুঝিয়ে দেবো। ডিএসপি, তোকে না আজ আমি হ্যান্ডস আপ! ওটা ফেলে দে, নইলে তোর মাথার খুলিটা আমি উড়িয়ে দেবো। এ সারা পুলিশ যাত্রা না চিরকাল ভিতরে রয়ে গেল। সারা যন্ত্র ছাড়া সারা এক পাও এগোতে পারে না। কি বললি? কি আর বলবো স্যার, আপনার এই হাতের যন্ত্রটা যদি না থাকতো না, এই সালের এখনই শাড়ি চুড়ি আর ব্লাউজটা না আপনাকে আমি পরিয়ে দিতাম। এই যন্ত্রটা পুলিশের আসল পরিচয় নয়, আসল সম্মান এই পোশাকটা দে। খুলে নেব। ওই পোশাকটাই আজ আমি খুলে আমার জুতো পরিষ্কার করব। শুনে রাখ ডিএসপি, এই ভদ্র মহিলার পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। সুযোগ পেলে গাধা ঘোড়া হয়ে যায় আর হিজড়ে সাজে পুরুষ। জ্যাঠামণি, আসলে ওটা ওদের আসল পরিচয়। কাকা বাবু, দেখি কাকা বাবু, ধন্যবাদ। তুমি এখানে? এই শয়তান গুন্ডা লাগিয়ে আমাদের ঘর বাড়ি সব পুড়িয়ে দিয়েছে কাকা বাবু। আপনি? রিপোর্টার সত্যবান রায়ের বোন চন্দ্রানী। এমএলএর ভাই বলে ওকে যেন ছেড়ে দেবেন না স্যার। ডিএসপি বিপ্লব চৌধুরীর হাতে এবেলা তো দূরের কথা, ওর দাদাও রেহাই পাবে না। সেবাই স্যার, স্যার, এইবারের মতন আমাকে ক্ষমা করে দিন না স্যার। আমি ভগবানের দিব্যি করে বলছি, আমি এই সব কাজ আমি করবো না স্যার। আমাকে বিপ্লব, এবার তুমি তোমার দৃঢ় সংকল্প নেবে, তুমি তোমার কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ো। আর তুমি মনে রেখো, এই অঞ্জলি হবে তোমার সমস্ত তদন্তের আধার। তাই হবে জ্যাঠামণি, তাই হবে। আমি আমার কর্তব্য দিয়ে পালন করব পুলিশ ইন্সপেক্টর ডিএসপির আসল রূপ। স্যার, আর একটি বার আমাকে সুযোগ দিন স্যার, একটি বার। কিন্তু আমি কোথায় যাব কাকা বাবু? অভিকে খুঁজতে গিয়ে দাদাজি আর ফিরে আসেনি, আর ওরা আমাদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে। কাকা বাবু, এবার আমি কার কাছে থাকবো? মারে, মা তুই আমার কাছে থাকবি রে মা। কিন্তু আপনার কাছ থেকে যদি আমি কখনো হারিয়ে যাই কাকা বাবু? না 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 মা, না। জানিস মা, আমার একটা আঁকি হারিয়ে গেলেও আমি তোকে কখনোই হারাতে দেব না রে মা। কিন্তু আমি আপনার কাছে থাকলে ওরা যদি আপনার উপর হামলা করে কাকা বাবু? মারে, আমার এই বিপ্লবী আমাদেরকে রক্ষা করবে কাকা বাবু। জানিস মা, আমি আবার সত্য নিষ্ঠা আদর্শ দিয়ে এই যুগের একজন বীর সৈনিক করে আমি গড়ে তুলেছি। ও রক্ষা করবে আমাকে, তোকে এবং এদেশের সমস্ত জনগণকে। কাকা বাবু, এদের নিয়ে যাও। মারে, সমস্ত ভয়কে তুই মন থেকে মুছে ফেলে দিয়ে পারিস না রে মা। আর একবার আমার একটা মেয়ে, ওই আখির মতো একটা মেয়ে আমার কাছে থাকতে পারবো কাকা বাবু? পারবি মা? তবে আয় মা, তুই আমার সঙ্গে আমার বাড়িতে আয় মা। হ্যালো।
জ্যাঠামণি চন্দ্রাকে নিয়ে আখির শূন্যস্থান পূর্ণ করতে চাই, কিন্তু কিন্তু আমি কেমন করে পূর্ণ করব আমার স্নেহের শূন্যস্থান? ও ভগিনী আখির জন্য আমার স্নেহের ভান্ডারটা আজ যে শূন্য হয়ে গেছে। সামনে ভাইফোঁটা, কিন্তু কিন্তু আমার আর ভাইফোঁটা নেওয়া হবে না। অথচ একটা বছর আগে ওই ভাইফোঁটার দিন আখি আমায় নিয়ে কতই না হইচই করেছিল। আজ ভাই ফোঁটা, তাই তো? দাদাকে ফোঁটা দেবো বলে না সারা দিন আমি উপোস করে বসে আছি। দাদা অফিস থেকে ফিরে এলে আমি তার কপালে ফোঁটা দিয়ে বলবো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়ল কাটা, তাই না? দাদা তা না হয় বলবি, তার আগে বলতো আজকের এই শুভ দিনে তুই আমার কাছ থেকে কি উপহার চাস? যা চাইবো তুমি তা দেবে তো দাদা? নিশ্চয় দেব। আজ তুই আমার কাছে যা চাইবি আমি তাই দেব। আমি তোমার কাছে আমার জন্য একটা বৌদি চাই। এই বকুনি, পাকামো হচ্ছে, মারবেটা না একজন। দাদা, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, তোমাকে দিতেই হবে, কথা রাখতেই হবে। আরে বউ তার বাজারের খেলনা নয় যে দোকান থেকে কিনে এনে দেব। অবশ্য না পারলেও তোকে আজ আমি একটা অন্য জিনিস কিনে দেব। কি জিনিস দেবে দাদা? ওর জন্য একটা টুকটুকে বল। তা আজই না হয় এনে দেবো। না দাদা, তুমি কি ভাই ফোঁটা নেবে নাকি আমি এসব ছুঁড়ে ফেলে দেবো? দে 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 ভাই ফোঁটা দে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর আমি নাই বা পেলাম পান্না চূড়া, আমার ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর তুই তুই আমায় ক্ষমা কর বল। আমি পুলিশ অফিসার হয়ে তোর প্রতি আমি কর্তব্য করতে পারিনি রে বোন। তুই তুই আমায় ক্ষমা কর বোন। তুই আমায় ক্ষমা কর। আমি বোঝাতে পারিনি তোর চোখের জল। আখি আখি তুই আমায় ক্ষমা কর। লেখাপড়ায় যে এত মজা, তা যদি আগে জানতাম তাহলে এত দিনে আমি কত লেখাপড়া শিখে লিখতাম। জানি লজ্জা বটে, আমি আরো লেখাপড়া শিখবো। তারপর লেখাপড়া শিখে তুই করবি বটে? আরে কি করবো? আরে ওই বাবুদের ছেলে মেয়েরা যেমন লেখাপড়া শিখে প্রেরণ করে, সুন্দর সুন্দর কথা লেখে, আমিও তেমনি তোকে চিঠি লিখে প্রেম করব, সুন্দর সুন্দর কথা লিখবো। আরে কি লিখবো? লিখবো আমার ভালোবাসার রানী লজ্জা বটে, তুহার বিরহে আমার মন উথাল পাতাল ঘুরছে। আরে চুপ কর। ঠিক তুহার লেগে আমার মনের কোকিল কুকু উঠাচ্ছে। সে ডাক কি তুই এখনো শুনতে পাচ্ছিস? নাই রে লজ্জা বটে।
আরে এই মুখ পোড়া, চুপ কর, এক্ষুনি মাস্টার বাবু এসে শুনতে পাবে বটে। আরে শুনতে বয়ে গেল, তুই আমার হবু বউ বটে, তোকে নিয়ে আমি যা খুশি বলবো, যা খুশি করবো। বটে কি করবি বটে? লাই লাই লাই, এখন এই বিয়া হয়ে গেলে সব বলবো। কবে আমাদের বিয়া হবে রে? এখন লাই, আগে আমরা চাকরি করি, হ্যাঁ তারপর। আচ্ছা আচ্ছা, আরে তুই চাকরি করবি? হ্যাঁ চাকরি করবো, আচ্ছা আচ্ছা আচ্ছা। চাকরি করে অনেক টাকা নিয়ে আসবো, আচ্ছা আর সেই টাকায় উহার লেগে ডুডেল শাড়ি, লাল ফিতা, ঝুমকা দুল আর নাক ছাবি নিয়ে এসে তোকে বহুর বেলা সাজায় বলবো, বউ কথা কও, বউ কথা কও, বউ কথা কও। না, বউ কোনো কথা কইবে না, বউ শুধু বলবে ও মনি পাড়া ডাকিস লাই, মা তোর জেগেছে, দেখ না চিমনে আগুন লাগিয়েছে, ও মনি পাড়া ডাকিস লাই, মা তোর এটা স্কুল না নীলা কুঞ্জ? আমি এই নাইট স্কুলের নতুন মাস্টার। এখন ছেলে মেয়ে একসঙ্গে পড়তে এলে তোরা প্রেম প্রীতি করবি, ফার্স্ট নাস্টি করবি, এতে তোদেরও বদনাম আমারও বদনাম। তাই বলছি ছেলেদের আর পড়তে আসার দরকার নেই, শুধু মেয়েরা আসলেই হবে, বুঝলি? আর আমরা তুমি কোথায় পড়বো বটে? তোদের আর পড়তে হবে না, বুড়ি বয়সের লেখাপড়া শিখে একেবারে দিক যাবে, শুধু মেয়েরা আসলেই হবে। তোর এখন যা তো। লাই যাবো লাই, পড়তে হলে আমরা মিয়া মোরদ সবাই একসাথে পড়বো। আগের মাস্টার মশাই তো কখনো এমন কথা বলে লাই, আর তুই লুতন এসে এই লুতন নিয়ম বার করছিস বটে। আমি তোদের পড়াতে পারবো না। আরে কেনে পারবি লাই? তুই কেনে পারবি লাই? তুই লেখা পড়া লাই শিখালে কে মোদের লেখা পড়া শিখাবে বটে? এ মাস্টার বাবু, এমন কথা বলিস না রে মাস্টার বাবু। হ্যাঁ, আমরা অনেক লেখাপড়া শিখবো, আরে মানুষের পড়া মানুষ হবো। চুকার মানুষে পড়া মানুষ হবে। তোদের পড়াতে হলে মাসে মাসে 200 করে টাকা দিতে হবে, পারবি মাস্টার বাবু? আরে কথা কাউকে বলা চলবে না। কেনে টেকা দিয়ে লেখাপড়া শিখবো কেনে বটে? আমি বা তোদের জন্য বেকার খাটবো? আরে তুই বেকার খাটবি কেনে? তুই বেকার খাটবি কেনে? সরকারের মধ্যে লেখাপড়া শিকার লিগে লাখ লাখ টাকা দেয়, সেই টাকাই বোধহয় তোদের পেটে ভরে লাই বুঝি। কে বলেছে তোদের এসব কথা? মাস্টারবাবু কে না জানি সব কথা। এই সরকার মোদের লেখাপড়ার লেগে অনেক টাকা দিয়ে স্কুল খুলে দিচ্ছে আর তোদের মাইনে দিচ্ছে। এখন তোরা লেখাপড়া না শিখালে আমরা কোথায় লেখাপড়া শিখবো বল বাবু? তোদের আর পড়াতে পারবো না আমি। দরকার নাই মোদের লেখাপড়া শিখা। সালা তুহারা বড় শয়তান আছিস বটে। সরকারের কাছেও থেকেও টাকা নিবি, আবার মোদের কাছ থেকেও টাকা খাবি। যাদের দুবেলা পেট ভরে খাবার জুটে নাই, তারা কিনা টাকা দিয়ে লেখাপড়া শিখবে? সব খালি টাকা খাবে, টাকা। চলে আয় বগুড়ো, আমরা মুখ পুষেছে মাঠে ঘাটে কাজ করবো বটে। তবু টাকা দিয়ে আর স্বার্থ সাজবো নাই রে, টাকা দিয়ে আর স্বার্থ সাজবো নাই।
চলে আয় মগরু, তুই চলে আয়। লজ্জাবতী, আয় আয় চলে আয়। এদের মনে অনেক খিদা আছে বটে, এরা টাকা না ফেলে মুদের রক্ত চুষে খাবে। হ্যাঁ বাবুরা, তোরা কি বলিস আমার লেখাপড়া শিখলাই তাই দেশে এত নিরক্ষর? আরে হায় হায় বাবুরা, আয় তোরা দেখে যা এই কারা মোদের নিরক্ষর সাজায় রেখেছে। মাস্টার বাবু, তুই ওদের কথায় না একদম রাগ করিস না রে। তোকে আমি টাকা দিব, তোকে আমি যত টাকা লাগে মাস্টার বাবু তোকে দিব। তুই আমাকে খালি পড়াশোনা শিখাই দে বাবু। ও মেয়েদের চোখে জল দেখলে আমারও চোখে জল। কাঁদিস চুপ কর, তুই হলে মেয়ে ছেলে, তোর কাছ থেকে পড়ার জন্য টাকা নেব তাই কি কখনো হয়? টাকা চেয়ে তোর কাছে অনেক কিছু আছে মাস্টার বাবু। তোকে অনেক লেখাপড়া শিখিয়ে দেব, তার জন্য কোনো টাকা দিতে হবে না। উল্টে বরং আমি তোকে প্রতি মাসে মাসে 100 কোটি টাকা দেব। তুই শুধু প্রতি রাতে আমায়। মাস্টার বাবু, এই তুই কি করছিস? ছাড় ছাড় বলছি, এটাই বুঝি তোর আসল চরিত্র। চরিত্র নিয়ে টানাটানি করছিস? ওরে বোকা, চরিত্রটাই কি সব? ভোগবিলাসের কোনো মূল্য নেই। ছেড়ে দে মাস্টার বাবু, ছেড়ে দে বলছি। আমার মন্দ যদি শুনতে পারে তোকে তাহলে কার বেঁধে দেবে একেবারে মেরে ফেলবি বটে। ওই মুক্তিরানীর মতো তুই যদি তোর যৌবনের মধু আমায় বিলিয়ে দিতে পারিস তাহলে কুত্তার মতো মরতে আমার। লজ্জাবতী, লজ্জাবতী! সর্বনাশ, ও শালারা এই দিকেই আসছে। কি করি, কোথায় যাই? সোজা পথ দিয়ে গেলে যদি দেখে ফেলে এরা ওই বাস টানা। লজ্জাবতী, লজ্জাবতী! তাহলে আমি পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। দূরে দাঁড়িয়ে আছিস কেন? আমার কাছে দেখ, সেদিনের মতো আকাশে কি সুন্দর সোনার পড়া চাঁদ উঠেছে। ওই চাঁদ দেখে কি তোর সেদিনের কথা মনে পড়ছে? লাইরে লজ্জা বটে। লজ্জাবতী, লজ্জাবতী, লজ্জাবতী! অমনি পাড়া ডাকিল মদন জেগেছে, দেখনাচে মহামণি আগুন লাগিছে। বল, তোর কি হয়েছে? তোর কি হয়েছে? ও মাস্টার বাবু! হ্যাঁ মাস্টার বাবু। ও মাস্টার বাবু আমাকে নষ্ট করে দিয়ে
সারা কুত্তার বাচ্চা তোকে আমি কার বিনা মারবো বল লজ্জা বলে তুই বল কে কে তোহারে ধরাবে সরাবে সবে চিনায় লিছে তার বুকে রক্তে আমি হুলি কেনব তোদের পারবির লাই উহাদের অনেক লোক আছে তোরা কজনে তোদের সাথে লড়াই করতে পারবি না তবু 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 তোর লেগে আমরা লড়াই করবো আমরা ওদের সঙ্গে লড়াই করে মারবো মুন্ডারা সবাই একসাথে জোট বাঁধবো মুন্ডার মতো বিরসা মুন্ডার মতো হাতে হাতে আড়িয়ে লড়াই করবো লড়াই স্বাধিকার আদায়ের লড়াই উচ্চতা রক্ষা লড়াই এ দেশ আমাদের দেশে আমাদের বেঁচে থাকবার ন্যায় সঙ্গ লড়াই যারা সুখী সমৃদ্ধ সংসারে তুলেছে কান্নারে কোলাহল যারা কেড়ে নিয়েছে তোমাদের হাতের ওই মিষ্টি মধুর বাটি তাদের পাশান করা চোখে টিপে ফুল পাস পাবে এ লড়াই বাঁচালে লড়াই এ লড়াই জিততেই হবে সব তোরা দেখে যা ওই শোনা শয়তানের প্রায় মাস্টার আমার বাচ্চা গরমে সবই চিনায় নিচ্ছে আমরা যদি এই প্রতিবাদ নাই করি তাহলে তোমাদের বহু বেশি বইদের উপর হাত উঠাইবে তাই বলছি ভাই সব তোরা আমার হাতে হাত মেলে আমার পাশে আছে না আমরা বদলা নিতে লড়াই করবো আমাদের ঘর বাড়ি জমি জায়গা সব কিনে আনবো আমরা এবার নতুন সমাজ করবো ভাই সব নতুন সমাজ